আসসালামু আলাইকুম। আমি আরিনের আব্বু। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি চলে আসছি শ্রীপুর, গাজীপুর, সারা রিসোর্ট। অবশ্যই এক নামে সবাই চিনেন, এই যে সারা রিসোর্ট। তো আমি আছি, আমার সাথে শাহাদাত ভাই আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে মনে করেন সকালে আইসা আমরা এখানে এই রুমটা নিলাম। শাহাদাত ভাই আই মনে করেন হয়ে গেছে চিকেন রুমে যাই, মনে করেন খাবার দাবার বাইরে খাওয়া শুরু করছে। কি একটা অবস্থা, আমার আরো শরম। একটা জিনিস খুবই ভালো লাগে, যার যত খেতে ইচ্ছে করবে এখান থেকে নিয়ে খেতে পারবে, কোনো বাধা নাই। শাহাদাত ভাই তার মতো করে সে খাচ্ছে, তার দেখা দেখি আমিও নিয়ে নিলাম, যে নিজের মতো করে এখানে খাওয়া যায়, যা মনে চায় সেটা খেতে পারবেন। এখন তো রাত হয়ে গেছে, তাই মাছ দুপুরে খাইছি আপনার গরু মাংস, আর সবজি ডাল, আর রাতে করছে আইটেম মাছ, ডাল, সবজি। খাবার দাবার ভালো, এখানে উন্নত মানের বলতে হবে। তো আমার খাওয়া দাওয়া শেষ। অনেকে এখনো খাইতেছে, আমি তো বেশি একটা খাইতে পারি না, অল্পই আমি খাই। তো শাহাদাত ভাই এখনো খাইতেছে, তারপরে আমাদের আরো কলিগ যারা আছে তারা খাইতেছে। তো খাওয়ার পরে আবার লাস্টে কেক আছে, ঠিক আছে, মাখনওয়ালা কেক। ওরে ভাই, হ্যাঁ হ্যাঁ, আরেকজন যদি, ওটা সাবান আর ওইটা শ্যাম্পু, যদি আপনার পাশে যদি আরেকজন আসে তারে ওইটা দিবেন, ঠিক আছে। না আসলে আপনি ব্যবহার করে দিলাবেন, আর হবেন কি। এইটা হচ্ছে আমাদের খাবারের টিকিট। এখানে যদি এতিমখানায় খাইতে যাই, এতিমখানায় যদি খেতে যেতে হয় তাহলে এই যে টিকিটটা দিতে হবে। এটা সারা রিসোর্টের নিয়ম। বিষয়টা মাথায় রাখেন, সেভ করেন, নেক্সট টাইম যদি আসেন আপনারা আমাদের মতো এতিমখানায় খাইতে পারবেন। ডাইল ভাত, মুরগি, মাছ, খাবারটা ভালো। ভালোকে ভালো বলতে হবে আর মন্দকে মন্দ, কথা আছে না। সব দিক থেকে ভালো লাগছে এই রিসোর্টটা, কিন্তু একটা সাইড থেকে ভালো লাগে নাই, সেটা শাহাদাত ভাই বলবো। ভাইজান, কোন সাইডটা থেকে আপনার ভালো লাগে নাই? সাইডটা ভালো লাগে না যে আমাদের ভিতরে আমাদের জিনিসটা ভিউটা দেখতে দেয় না। ঠিক আছে, আমরাও তো দেখার জন্যই আসছি। ওই জিনিসটা ওরা করার দরকার ছিল, যে না দেখার দরকার ছিল অ্যাটলিস্ট। তো আমরা আসে এখানে এতিমের মধ্যে বসে রয়েছি, আমরা জিনিসটা দেখতে পারতেছি না। এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা দেখতে পারতেছি না, এতে খারাপ লাগার বিষয় আর কি হতে পারে। আফসোস একটা বিষয় আছে কি, এই দুনিয়ায় বিজনেস, দিস ইজ বিজনেস। বিজনেস ছাড়া কোনো কথা নাই। আমরা হচ্ছে ড্রাইভার, আমগো দ্বারা তো মনে করেন ওরকম টাকা থাকে না। আমরা মহাজন বসকে নিয়ে আসছি, তাদের খরচে আমগো চলা। তো ভিতরে আমরা ঢোকার জন্য পরামর্শ করলাম, এখন বলতেছে 2700 টাকা লাগবে। আফসোস, আজকে যদি 2700 টাকা থাকতো, এই দুই ভাই এখানে গড়াগড়ি করতাম না। ইনশাল্লাহ আমরা ভিতরটা উপভোগ করতে পারতাম, কিন্তু আজকে ভিতরে আমগো এলাও না। আমগো তার টাকা নাই, তো এর জন্য মনে করেন আমরা এখানেই বসে আছি। যাক, সমস্যা নাই, তারপরে আমরা দিন শেষে খুশি, আলহামদুলিল্লাহ। সকাল হইলো তো ফ্রেশ ট্রেশ হইতেছি, ফ্রেশ হইয়া আবার তো নাস্তা খাইতে যাইতে হইবে। 9:30টার ভিতরে যে নাস্তা খেতে যদি না যাই তাহলে নাস্তা আর থাকবে না। তো কি নাস্তা বানাইছে সেটা আর জানি না, তো ওদিকে প্রস্তুতি হইতেছি। তো আসলাম নাস্তা খাইতে, দেখে খিচুড়ি পাকাইছে, খিচুড়ি আর মুরগির মাংস, সালাদ। তো সকালবেলা খিচুড়ি তো ভালোই আইটেম করছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সকালে খিচুড়ির সাথে মুরগির গোশত দেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি পেয়ে সুন্দর খাইতেছি। কথা বলবো কি, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে গল্প করি। তো আমাদের প্রস্তুতি হইতে হবে, কারণ স্যারে বলছে 11টা 12টার দিকে বের হয়ে যাবে। তো আমরা নাস্তা টাস্তা খেয়ে এসে আমরা রেডি হইতেছি। এখন সকালবেলা হয়েছে, তো একটু চা খাওয়ারও প্রয়োজন আছে, তাই না? তাই সাদাত ভাইরে বললাম, সাদাত ভাই চলেন একটু চা খাইয়াই। এই ফাঁকে আপনাদের একটু ঘুরে ঘুরেই দেখাই যে আমরা কোথায় ইয়া সারা রাত ছিলাম। এটা হচ্ছে আমাদের বোর্ডিং বা হোটেল, যেটাই বলেন। এখানে ছিলাম, যারা নতুন আসে এখানে ড্রাইভারদের থাকার জন্য। এখন আমরা রওনা হয়ে পড়ছি, চার দোকানে একটু চা খেতে হবে। চা না খাইলে মনে করেন ভালোই লাগে না। এই যে কুকুর দুইটা দেখতে পারতেছেন, এই দুইটা হচ্ছে সেফটি, ঠিক আছে। এই দুইটা সেফটি, যারা বড় বড় রিসোর্টে থাকে এগুলা জানেন যে ভোম টোম বা অন্য কিছু যদি থাকে, ওরা কেমন জানি ওরা ধরতে পারে, ওদের মস্তিষ্ক এরকম। এটা তো কম বেশি সবাই জানে। তো বের হয়ে পড়ছি রাস্তায়, গাজীপুরের রাস্তায়, নিরিবিলি গ্রামের মতো। গ্রামের মতো পশু পাখির ডাক, বাতাস, গ্রামের মতো চায়ের দোকান। তো গাজীপুর এক কথায় বলা যায় এটা গ্রামের মতোই, ঠিক আছে। গাজীপুর শহর শহর, আর গ্রাম সাইড গ্রামের মতোই। এটা আবার নতুন করে বলার কিছু নেই, আপনারা কম বেশি সবাই জানেন। তো
তো একটা চায়ের অর্ডার দিলাম, চাটা চলে আসছে। চাটার কিন্তু কালার সেই ফাইন। চাটা খেয়ে নিলাম, হালকা করে চাটা খেয়ে নিলাম। রাত থেকে চা খাই না, মাথা মোথা ঘুরায়, বুঝেন তো। চা না খাইলে আমি আবার টিকতে পারি না, আমার চা খেতেই হবে প্রতিদিন। 5-7 কাপ চা আমার খেতেই হবে, বাধ্যতামূলক। চা খেতে খেতে আবার দেখি একটু সিনেমা ছাড়ছে, আবার একটু সিনেমা দেখতে আসি। গ্রামের অনুভূতি পাইতেছি। গ্রাম অঞ্চলেও কিন্তু চায়ের দোকানে একটা সিনেমা হল থাকে। চা খেয়ে আসার পরে দেখি কাকারা কাঁঠাল নিয়ে বসছে রিসোর্টের সামনে। তো এখানে সবাই কাঁঠাল কিনতেছে, অল্প টাকায় কাঁঠাল পাওয়া যায়। এই কাঁঠাল এক একটা 40 টাকা, 50 টাকা, বড়টা 100 টাকা। কিন্তু এইটা আমরা ঢাকার শহর কিনি 200, 250, 300 টাকা। এখানে কাঁঠালের দাম একদম কম। তো এবার গাড়ির কাছে চলে আসছি, গাড়িটা একটু ক্লিন মিলিন করতে হবে, তো বুঝেন সারা রাত ছিল। গাড়িটা ক্লিন করব, আবার কিছুক্ষণ পর তো স্যার ম্যাডাম চলে আসবে, তাদের নিয়ে আবার রওনা হইতে হবে। সাদাত ভাই গাড়ির আবার একটু কুলিন মুলিন চেক করতে আছে সব ঠিক আছে কিনা। কারণ লং, বুঝেন তো, লং এর পথ, অনেক দূর যেতে হবে, তাই পানি শুনি সব চেক দিল। আমারটা চেক দিছি, আমারটা নতুন করে চেক দেওয়া লাগবে না। সাদাত ভাই সব চেক দিল, হ্যাঁ এখন সব ঠিক আছে। এই যে হুন্ডা, এটা হচ্ছে আমার বন্ধু কলিগ, আর এটা হচ্ছে আমার, এটা তো আপনারা জানেন কম বেশি। গাড়ি কালকে থেকে অনেক বৃষ্টি পড়ছে, ময়লা হয়ে গেছে, তাই একটু মোছামুছি করলাম। এখানে আমার গাড়ির সাথে কিন্তু অনেকগুলা গাড়ি আছে, আপনাদের আমি একটু ঘুরে ঘুরেই দেখাই। তো শতে শতে গাড়ি আসছে, ঠিক আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, যে উপর রাইটটা এখান থেকে যে ওই যে ওদিকে না। ওরে বাবা, এই মাজায় দড়ি টড়ি বাঁধতে লয় না? হ্যাঁ, দেখছেন, এই যে দড়ি বেঁধে মাজায়, তারপরে ফ্রুস করিয়া আমগো বরিশালের কথায় কয় হরহরা, হরহরা খায় না ভাই? হরহরা, ওরে হরহরা, কিন্তু আমগো নসিবে নাই। দেখছেন গাড়ি আর গাড়ি, এইটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এখান থেকে ভিতরে প্রবেশ করে, কিন্তু কালকে থেকে 3বার ট্রাই করছি এখান দিয়া যে ভিতরে জুত করে যাইতে পারি কিনা, কিন্তু আমরা যাইতে পারি নাই, ওখানে সিকিউরিটি গার্ড ধরে ফেলায়। ঠিক আছে, এই হচ্ছে গাড়ি আর গাড়ি দেখাই। দেখছেন ওই মেইন গেট পর্যন্ত গাড়ি, দেখছেন মেইন গেট পর্যন্ত গাড়ি, সব গাড়ি। আর এখানে ফুটবল খেলার মাঠ, যারা এখানে আসে উপভোগ করে, তারা এখানে মনে করেন এই যে ফুটবল খেলে। পরিবেশটা এক কথায় অসাধারণ সব মিলিয়ে, দেখছেন। যদি এই যে একটু খেলতে পারতাম বা ভিতরে একটু ঘুরতে পারতাম, সেই ফিল করতে পারতাম। হয়তো ভিতরে আমাকে যাইতে দেয় না। এই পর্যন্তই আমগো বর্ডার গার্ড। গাজীপুরের কাঁড়াল, ঠিক আছে? সাফা পার্কের কাঁঠাল পাকছে। পাকে নেই কাঁচা, মানে কাটা ছড়ে। হ্যাঁ, এইটা খাজা খাজা। কারণ ভিতরে একটু ঢুকি, হ্যাঁ দেখি আস্তে আস্তে, দেখি কি কয়। এই, এখান দিয়ে ভিতরে ঢোকে, আমগো যাইতে দেবে না, ইশারায় বলতে আছে ওদিক যাইয়েন না। ঠিক আছে, আফসোস ভিতরে যে কত কিছু রয়েছে, হ্যাঁ না গেলে হয়তো আপনাকে বুঝতে পারবো না, যারা গেছেন হেরাই ভালো বুঝেন। ওই যে সিকিউরিটি গার্ড দাঁড়ানো, কালো পোশাক, ও বলতেছে যে যাওয়া যাবে না, আবার ওই জায়গায় গেলেও আটকাইব। হ্যাঁ, ওই যে ওখানে গেল এই যে সাইকেল। আমি বই বইয়া কি করব, সময়টা তো কাটানো লাগবে, যেহেতু ভিতরে ঢুকতে দিই না। এর জন্য এখানে বই, একটু ওদিকে যাই, একটু বাইরে যাই, চা খাই, একটু গাড়িদের কাছে যাই, একটু রুমে যাই। আর ভিতরে গেলে তো সময়টা চলে যাইতো, ভিতরে কত কিছু বলে আছে দেখার জন্য। গাজীপুরের মাটির ঘর না দোস্ত, এটা মাটির ঘর, দেখছেন? মাটির ঘর দেখতে রাখেন। গাজীপুর আছে, ময়মনসিংহ আছে মনে হয় না? না গাজীপুরই বেশি। আমি বগুড়ায় দেখছিলাম। বগুড়ায় আছে। তারপরে এই যে বড় পুষ্করণী দিঘি, এইটা গাজীপুরের হচ্ছে স্কুল, এইটা গাজীপুরের বিল্ডিং, এ হচ্ছে কাঁঠাল গাছ। সবই ঠিক আছে, গাছপালা ভিন্ন রকম কিছু নাই। আর এটা হচ্ছে গাজীপুরের চার দোকান, গাজীপুরের স্পেশাল বাবিসার। আর এইটা গাজীপুরের রাস্তা, কাঁচা রাস্তা, ওইটা কাঁঠাল গাছ। আর এইটা গাজীপুরের বুড়ায় কাঁঠাল গাছ কাটতেছে। হ্যাঁ, লাকি, হ্যাঁ আমি বিকাশে টাকা উঠাইলাই। ভাই টাকা উঠান যাবে? হ্যাঁ 500 টাকা দেন না, মোটেও নাই। কই পাবো? এদিক 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 থেকেও নাই।
গাজীপুরে এত গরম, এই যে দুই ভাই দুইটা 7 আপ লইছি 2 লিটারের ফ্রেশ আপ, ফ্রেড আপ লই দুই ভাই খাইতেছি আর রৌদের ভিতরে আসতেছি, ওরান ঠান্ডা বানাইতেছি। তো গাড়ি রেডি করলাম, 12টা বাজে চেক আউট। তো আমরা বের হয়ে যাব 12টার দিকে। গাড়িটা সব ক্লিন মিলিন করে রেডি করে রাখলাম, স্যারে আসলেই বিসমিল্লাহ করে টান দেবো। তারপরও একটা কথা বলি, সর্বশেষ যে কথাটা, আমগো করতে দিল না সারা রিসোর্টে, আমাকে ভিতরে অ্যালাউ করলো না, এইটাই দুঃখের সংবাদ। খুবই কষ্ট লাগছে, আশা করছিলাম যে ভিতরে একটু ঘুরমু, কি কি আছে দেখমু, আপনাদের দেখামু, একসাথে আপনাদের নিয়ে উপভোগ করবো, কিন্তু সেটা আর পারলাম না। যাক, নসিবে নাই। যদি কোনোদিন টাকা হয়, আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ এরকম আরো ভালো রিসোর্টেও করতে পারবো। তো গাইস, আজকে আমরা এখান থেকেই বিদায় নিতেছি। আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।